এই মেয়েদের টিরজিবিতে কত টাকা গেল রে? প্রায় 7 লাখের মতো গেছে স্যার। এটা জানি কার বাড়ি? এটা কুদ্দুসের বাড়ি স্যার। এটা কিন্তু আপনি সামনে বারে ইলেকশনে আপনার হেইরম খাটছে কুদ্দুস, বুঝছেন? ওই যে আমার 1 নাম্বার ওয়ার্কার আছে কুদ্দুস, সেই কুদ্দুস। হ্যাঁ। কুদ্দুস ভাই বাড়তে আছেন না? কারা জানি? ও ঠাওয়ানালি এখন ইলেকশন আইছে আর বাইতে আইছেন না? ও কুদ্দুস ভাই কি করো তুমি? কি করবেন কন? এই 5 বছর বাদে কুদ্দুসের কথা মনে পড়লো নাকি? দেখো কুদ্দুস, জুয়া এমডিসি ইলেকশনে তুমি মেয়েদের টিরজিবির মধ্যে আমার একটি ওয়ার্কার আছিলা, তোমার আমি কিচ্ছু দেয়ারি নাই, এটা ঠিক। তুমি এইবার আমাকে এমডিসি বানাই দাও, আমি তোমাকে কিচ্ছুর যদিও না দেয়ারি লেট্রিন একটা দিব, তোমার আমি কথা দিলাম, প্রতিশ্রুতি দিলাম। আর কত মিথ্যা প্রতিশ্রুতি দিবেন? জয় ইলেকশনে মিথ্যা প্রতিশ্রুতি দিছিলেন যে মেয়েদের একটা নাম করে দিমু, ইতিহাসের পাতায় লেখা থাকতো। ইতিহাসের পাতায় ঠিকই লেখা আছে, কিন্তু আপনার শুনাম না কুনাম আজকে মেয়েদের ফিল নাই, চাপাইতে চাপাইতে এদুল্লু করে আল দিচ্ছেন। তার জন্য তাই 1 নম্বর আপনি আপনার দ্বারায় মেয়েদের পঞ্চায়েতে একটু উন্নয়ন হলাই। ডান্সে কি উন্নয়ন হয়েছে? আজকে আইছেন ভোটটা ভন্ডিকা আর এমডিসি খেলান দেবো না, কাউন্সিলর খেলা গিয়া জাগার মানুষ ঠকাই গিয়া। ও ভাই, এমএলএ স্যার বাইতে আছে না? হ্যাঁ আছে, রেডি হইতেছে, আপনি একটু দাঁড়ান, আমি ডাকি নেই। স্যার 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 পয়েন্ট 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 পয়েন্ট। ভাই আপনার কি জানি সমস্যা? স্যার সমস্যা তো আমার না, সমস্যা হইলো আপনার। কি? আমি এলাম বাগানে, তো আমার আবার কি সমস্যা? সমস্যা তো একটাই, 26-এর নির্বাচনে তো আপনি আর এমএলএ হবেন না, কারণ তারপর মানে হইলো নিজিনপুর রাইজের টাকা দেয়, রাইজে নদী বাঁধ আছে, আপনার তো কোনো খবরই দেখতাছি না। আপনার জন্য বিরোধী পার্টি আছে, অন্যায় দেখতাছি যে দান বরঙ্গিনীরা সোশ্যাল মিডিয়াতে কত ফটো টটো দিতেছে, আপনার দেখতাছি না। পাগল, তুই কি জানোস না সমষ্টি ভাগ হয়েছে? ওইনি বরবাই সমষ্টি, বরবাই নদী বান্ধব গে না কি বান্ধে বান্ধব গে, দেখছে সিলার বিটা কি করতেছি, হেডের মাথা মার। সিলার বিটা আপনি আবার কি কাম করতেছেন? ওটা না মন্ত্রী কাম করতেছে। তুই বুঝোস না, হুদাই খালি তগরে পাগারে মাছ মেরে মেরে খিলাইতেছি। সিলার বিটা মন্ত্রী কাম, তাই কি আমি যেন হাজিরা দিছি, জানোস না? কারে বানিয়ে এমএলএ বানাইলাম, এ বোর্ডের আগে কইছে আমি হইলো বাগা নেতা, এখন দেখি এ হইলো একটা বিলাই নেতা। গুড মর্নিং স্যার। মর্নিং স্যার, কালকে জনিসিনপুর বান্দরনে গেছিলাম, আপনার ব্যক্তি কর্মী কল করছিলাম, একটারও তো পাইলাম না, সব মোবাইল সুইচ অফ। কি করা যায়? ওরা ভাবছে যে বরবাই টিকিট দিব না, এই বাগানে তার টিকিট দিব পঞ্চায়েত ইলেকশনের মধ্যে। আর যারা যারা ফোন রিসিভ করে নাই অগরের নাম কটার লেগে রাখ, আর যারা মোবাইল সুইচ অফ করছাল ওই হালাগরের নাম কটার লেগে রাখ। স্যার আপনি জনিসিনপুর গেছিলেন, বয়নে ওই বিষয়ে আলাপ করি। আগে কোন আপনি যে 5 লক্ষ টাকা দিলেন, আপনি রাস্তায় কুলাইলো? জীবনে আপনি কোন আনের দানে 1 টাকা ডোনেশন, আর উনি আপনি 5 লক্ষ টাকা দিছেন। ওনে আমি 5 লাখ টাকা দিই, ওনে গেছিলাম আমি নাটক করবার নিগাল, সাংবাদিক মিডিয়া সেডিয়া নিয়া আমি 5 লাখ টাকা দিয়ে মনে 5 লাখ টাকা দিলে আমার গন্ধব। যেমন এমএলএ পুঁজির থেকে 5 লাখ টাকা দিবার দিয়েছিলাম, ওই কমিটির সেক্রেটারি আমার 5 লাখ টাকা নিব না, আমার সুবিধা করে দিচ্ছে। ধন্যবাদ জানাই সেক্রেটারি সাহেবকে, আমার বাগানে তার 5 লাখ টাকা বাঁচাই দিচ্ছেন। ধন্যবাদ জানাই সেক্রেটারি সাহেব, আপনি অপমান করে তুই আইছেন, আর না আপনার জন্য আমরা 5 নির্বাচনে হারি নিহি, তাই দেখেন। ওই তুই কিন্তু বেশি বুঝিস না, তুই যদি বেশি বুঝস তাহলে কিন্তু তোর পঞ্চায়েত ইলেকশনে কিন্তু তোর কাউন্সিলর টিকিট কিন্তু কেচ্চত। আর বোধহয় আপনি আমার বোধহয় রাগ করে, আমি আপনার আঙ্গুল গেদা মেরে 5 লক্ষ টাকা পাঠাই দিলে তো আমার টিকিটটা আমার কনফার্ম করা লাগবে। এটা দিন মন থাকে, টিকিট কিন্তু আমি দেবো, টিকিট বরবাই দেবো না, এবার পঞ্চায়েত ইলেকশনে আমি দেবো। শুনতাছি সরকারের বেলে লেট্রিন দিতেছে, তাই মেম্বার বেতে লেট্রিন চাই। কও কি জন্য আইলা? বললাম সরকারের বেলে লেট্রিন দিতেছে, একটা যদি লেট্রিন দিতেন খুব ভালো হইতো। ও আইসাও যদি ভালো হয়েছে, তুমি তাহলে একটু বহো, আমি একটু পাট ক্ষেত থেকে আইগাহি। কি আর লেট্রিন নেই, নেতার বাড়িতে লেট্রিন নাই।